এদিকে গাইস দেখুন মা কি করছেন, এই দেখুন হলুদের ডিবিটা বের করেছেন। এটা হলুদ না মরিচ করে রাখো গাইস, একটা পচা নাকি তা? হ্যাঁ গাইস, একটা তাল কিন্তু পচে গেছে, গন্ধ বের হচ্ছে। কি দাও দেখো তুমি? বৃষ্টি হচ্ছে তো এর মধ্যে। গাইস মা এগুলা রোদে শুকাইতেছেন। এটা কি দেখো, মেইন রোড যে সেন্ট্রাল রোড, এটা কিন্তু অফ ছিল কয়েকদিন, যার কারণে দোকানপাটও অফ ছিল, আমাদের দোকানপাটও সব অফ ছিল। কিন্তু সাথে আমাদের ডালের প্রসেসটা কিন্তু গাইস অনেক কঠিন। তো এগুলা মা রেডি করেন আর কি, মা রেডি করবেন আগামীকালকে যেহেতু জন্মাষ্টমী। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে, আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওর শেষ অবধি সাথে থাকবেন। তো আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। গত কয়েকদিন যাবত আমার জিম ডায়েট কিছুই ঠিকঠাক মতো হচ্ছিল না, কারণ আপনারা জানেন মৌলভীবাজার শহরে বন্যা ছিল। তো বন্যার কারণে আমাদের মেইন রোড যে সেন্ট্রাল রোড, এটা কিন্তু অফ ছিল কয়েকদিন, যার কারণে দোকানপাটও অফ ছিল, আমাদের দোকানপাটও সব অফ ছিল। কিন্তু সাথে আমাদের জিমটাও খোলা হচ্ছিল না, তাই ওয়ার্কআউটও মিস হচ্ছিল আমার। তো কিছু করার নেই, আজকে থেকে চিন্তা করলাম যে আবার যাই। আজকে থেকে মোটামুটি সব আশা করছি খুলে যাবে। আমি জিমে কল করেছিলাম, বলছে যে ভাইয়া চলে আসো, আমরা জিম খুলে নিয়েছি আজকে। তো ভাবলাম যে যাই, অনেকদিন হয়ে গেছে তো ডায়েটটা ঠিক যাচ্ছিল না। তো একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বললাম, উঠে দেখি কেউ উঠে না এখন পর্যন্ত। আমি উঠেছি জাস্ট নাও, ওটা জাস্ট ফ্রেশ হলাম আর কি। আর এই দেখুন এটা কি গাইস, আপনারা বলতে পারবেন? এই দেখুন এটা হচ্ছে তাল। যেহেতু ভাদ্র মাসে কিন্তু তাল পাকে, তো তালের সেন্টটা কিন্তু খুবই ভালো লাগে। তালের পিঠা হবে এটা দিয়ে। আগামীকালকে কিন্তু জন্মাষ্টমী, তো জন্মাষ্টমী উপলক্ষে আমাদের বাসায় প্রতি বছরই তাল আসে, বাবা তাল নিয়ে আসেন। তালের প্রসেসটা কিন্তু গাইস অনেক কঠিন। তো এগুলা মা রেডি করেন আর কি, মা রেডি করবেন আগামীকালকে যেহেতু জন্মাষ্টমী, বিদায় মা এগুলা রেডি করে নেবেন। যাই হোক, আমি এখন প্রি-ওয়ার্কআউট মিল নেবো। প্রি-ওয়ার্কআউট মিল নিলাম আর কি। মিল বলতে তেমন কিছু না, জাস্ট খেজুর নিলাম 4-5টা, আর 1 কাপ ব্ল্যাক কফি নেবো। তো কফি তৈরি করে রেখে দিয়েছি আমি। এদিকে আমার পানিও রেডি হচ্ছে, দেখাই আপনাদেরকে। পানিটা গরম হয়ে গেছে, আমি দেখাই কিন্তু পানিটা গরম হয়ে গেছে, পানিটা কিন্তু রেডি। বেশি কিছু নিচ্ছি না আজকে, কারণ অনেক কিছু নেওয়া হয়ে গেছে। অনেক ফ্যাট কিন্তু শরীর মধ্যে চলে এসেছে। ভাবলাম যে তেমন কিছু না নেই আজকে, জাস্ট 4-5টা খেজুর নিলেই চলবে। খেজুর যে এনার্জি দেয় এটা কিন্তু কল্পনার বাইরে, প্রচুর এনার্জি পাওয়া যায় খেজুর থেকে। যাই হোক, তো আমি প্রি-ওয়ার্কআউট মিলটা নিব, নিয়ে বেরিয়ে পড়বো জিমের উদ্দেশ্যে। আজকে চেস্ট ওয়ার্কআউট আছে আবার। তো এখন চলে এলাম, জিম টিম সেরে এসে শাওয়ার টাওয়ার নিয়ে নিলাম। আর গরমও কিন্তু খুব ভালো পড়েছে আজকে। আর এদিকে গাইস দেখুন মা কি করছেন, এই দেখুন হলুদের ডিবিটা বের করেছেন। এটা হলুদ না মরিচ করে রাখো গাইস। এই যে হলুদটা না, হলুদের গোড়াটা নাক দিয়ে আসায় হেঁচে আসছে, কিন্তু এই দেখুন মা এটা বের করে ওখানে রেখে দিয়েছেন যতটুকু প্রয়োজন, রেখে আবার বড় মেইন ডিবিটা এখানে আবার রেখে দিচ্ছেন দেখুন। আর এদিকে দেখুন পিসি উনি সবজি কাটছেন। আর এখন আজকে বুঝলি দেন ঠাকুরে গাইস, আজকে তো রবিবার, তার কারণে মা ঠাকুরকে রান্না বান্না করে ভোগ দিবেন আর কি। তো দেখো আজকে কি রান্না করছেন। এদিকে গাইস ঠাকুরের জন্য সবকিছু রান্না হচ্ছে। আপনারা তো জানেন যেদিন নিরামিষ হয় এদিন ঠাকুরের ভোগ হয় আমাদের ঘরে, মানে আমাদের গোপালের ভোগ হয় আর কি। আগামীকালকে হচ্ছে গোপালের জন্মদিন, মানে জন্মাষ্টমী কালকে। যাই হোক, মা এদিকে রান্না বান্না করছেন, দেখা যাবে কি রান্না হয় না হয়। আপনি ভোগ দেওয়ার পর দেখিয়ে দেবো। আর এদিকে আমার ব্রেকফাস্টটা রেডি। আজকের ব্রেকফাস্টে দেখুন কিছু এই গুঁড়াগুলা কিন্তু গাইস প্রোটিন, ওই প্রোটিন কিন্তু ইসোলেটটা। আর আমি এখানে নিলাম চিয়া সিড, ওটস, কলা, আলু, বয়েল আলু, এগুলো দিয়ে খেয়ে নিব। তো আজকে থেকে ট্রাই করছি ব্রেকফাস্টের সাথে প্রোটিনটা নেওয়ার। তো বাইরে কিছু কাজ সেরে আসলাম, আর আস্তে আস্তে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে, আর কিছুটা ভিজেও গেছি। টি শার্টে দেখুন বৃষ্টির ফুটা ফুটা পড়ে রয়েছে। তাড়াতাড়ি করে বাইক নিয়ে ভিডিও বললাম বাসায়। আর দেখাই এখন ঘুরে কে কি করছেন। এই দেখুন মা কি করছেন, দেখুন কি দাও দেখো তুমি। বৃষ্টি হচ্ছে তো এর মধ্যে। গাইস মা এগুলা রোদে শুকাইতেছেন। এটা কি দেখো, গাইস এটা হচ্ছে তিল। দেখুন ওটা পিসিমণি নিয়ে আসছিলেন ওনার গ্রামের বাড়ি থেকে, মা ধুয়ে শুকিয়ে দিয়েছেন। গরম হয়ে গেছে গো।
আর গাড়িটা রোদে শুকাতে দিয়েছিলেন সকালে, আর তার মধ্যে এখন বৃষ্টি চলে এসেছে, তাড়াতাড়ি করে মা ওগুলো নিয়ে এসেছেন, এসে এখন বসে পড়লেন এগুলা নিয়ে। এই দেখুন হলুদ টলুদ নিয়ে সকালে হলুদ বের করেছিলেন, এখন আবার হলুদ বের করছেন। কেন গো, এখন আবার ভালো লাগে না? বুঝছি গাইস, হলুদের গুঁড়া নিয়ে মা বিশ্লেষণ করছেন কোনটা বেশি পালিশ হয়েছে, কোনটা বেশি গাঢ় রয়েছে, এটা নিয়ে মা কথাবার্তা বলছেন আর কি। আর এদিকে পিসিমণিকে মা ডাকছেন, পিসিমণি বুঝে পাক করে পিসিমণি দেখুন গাইস, পিসিমণি দিকে রান্না ইয়ে করছেন, ধুইতেছে, মা ডাকলা পিসিমণিকে মা ডাকতেছেন। আর এদিকে রান্না করাও মায়ের কমপ্লিট রান্না করে গোপালকে ভুগও দিয়ে দিয়েছেন, একসাথে লাঞ্চ করবো, তার আগে খাবো না, তাহলে কিন্তু 2-3 বার খাওয়া পড়ে যায় গাইস। তো এখন লাঞ্চের সময় হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো, সবাই খাওয়া দাওয়া সেরে নিয়েছেন প্রতিদিনের ন্যায়। তো আমি সবার লাস্টে খাই, সাথে মাও থাকেন প্রায় দিন। তো ওইদিকে রেডি সবকিছু মামনি দেখো আয়ো হেলো গাইস, মা বাকি আর আমি বাকি খাওয়ার, আর পিসিমণি সবকিছু সার্ভ করে দিয়েছেন। আজকে রান্না হয়েছে কি কি দেখাই, এই দেখুন সয়াবিন আলু দিয়ে পটল দিয়ে তরকারি, তারপর লাউ ভাজি কারি পাতা দিয়ে, মুগ ডাল না মুসুরি ডাল গো, এটা হচ্ছে চানার ডাল, তারপর হচ্ছে আলু ভাজি পটল ভাজি এগুলা। তো ভাজিটা যে আজকে রান্না হয়েছে, যেহেতু আজকে নিরামিষ ভাজি তো রান্না হবেই, এটা মাস্ট। আর এটা ভাজির মধ্যে তেল থাকে প্রচন্ড, কিন্তু ভাজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার ডায়েট চলতেছে, এগুলা মাঝে মধ্যে খাওয়া পড়েই যায়, আমার কিছু করার নেই। যাই হোক, তো এখন খাওয়া দাওয়া করবো। গাইস, মা সকালে একটু প্রসাদ খেয়ে নিয়েছিলেন, বিদায় মা একটু লেট করে খাইতেছিলেন আর কি, ভাবলেন যে আমি আসলে খাই, তাই আর কি আমার সাথে এখন বসবেন। এরকম বসে পড়েছেন, তো খাওয়া দাওয়াটা করি এখন। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, খুবই ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে, ভালো লাগছে, আরাম লাগছে। আর এদিকে দেখুন পিসিমণি তালের ছিলকা ছুলছেন, ছুলে এটা থেকে রস বের করবেন, পিঠা তৈরি হবে। আমি সকালে আপনাদেরকে দেখিয়েছিলাম, ওটা গতকালকে এসেছিল আমাদের বাসায়। দেখুন তালটা কিরকম খোলা হয়, পিসিমণি খুলছেন, খুলে এটার থেকে রস বের করবেন ধীরে ধীরে। একটা পচা নাকি তা? হ্যাঁ গাইজ, একটা তাল কিন্তু পচে গেছে, গন্ধ বের হচ্ছে, মা বলছেন যে এটা না দেওয়ার জন্য, তো তাই এটা দিচ্ছেন না। তো 4টা ছোলা হয়ে গেছে, এটা হচ্ছে 5 নাম্বারটা, টোটাল 6টা আনছিলেন গাইজ, টোটাল 6টা তাল এনেছিলেন বাবা। তো ধীরে ধীরে ছুলছেন, যদি এটা অনেক কিন্তু টাইম লাগে গাইজ, এটা থেকে রস বের করবেন, তারপর এটা থেকে বিষ আছে, বিষটা বের করতে হয়, দেন গিয়ে মানে প্রসেসটা শুরু হয়, মেইন প্রসেসটা আর কি পিঠা তৈরির। তো তো মা বলে দিচ্ছেন পিসিমণিকে কিভাবে কি করতে, পিসিমণিও নিচ্ছেন যুক্তি কিভাবে কি করতে হয় আর কি। যাই হোক, তো এটা পিঠা তৈরি হবে, এটা আপনারা নেক্সট ব্লগে দেখতে পারবেন কিরকম পিঠাটা তৈরি হয়। যাই হোক, তো আজকের ব্লগটি আর বাড়াচ্ছি না, আমি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।